আজকের রেসিপি হচ্ছে মাছের পেটি দিয়ে কচুরমুখির টক। এর জন্য মাছের পেটিগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কচুরমুখি। আর টকের জন্য নেওয়া হয়েছে তেঁতুল। তেঁতুলগুলো আগেই জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ফোড়নের জন্য নেওয়া হয়েছে সরিষা এবং 2টা শুকনো মরিচ। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কচুরমুখিগুলো ঢেলে দিচ্ছি। কচুরমুখির উপর আমি এখন অল্প লবণ দিয়ে দিচ্ছি, পরে ফোড়নের সময় আবার লবণ দিব, তাহলে টকে একটা অন্যরকম সুগন্ধ আসবে। ঢাকনা খুলে নেড়ে দিব। এটা ভাজি হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে কচুরমুখিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। কচুরমুখিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। কচুরমুখিটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নিলাম। কচুরমুখিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে তেঁতুল দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছিলাম আগে। খুব বড় পিস করলে টেস্ট ভালো আসবে না। আমার রান্না প্রায় শেষ। এখন আমি এটা ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সরিষাটা দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা কমিয়ে এর উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা বেটে দিচ্ছি চামচ দিয়ে। শুকনো মরিচ 2টা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। এখন কিন্তু আর জাল দেওয়া যাবে না, আমার টকটা হয়ে গেছে, একটু ফুটে উঠেছে। এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল রুই মাছের পেটি দিয়ে কচুরমুখির টক।